সো হ্যালো গাইস, ওয়েলকাম টু ট্রাভেল ডায়েরি। আশা করি ভালো আছেন সবাই। তো ট্রাভেল ডায়েরির ছোট্ট একটি ব্লগ নিয়ে আবার আমরা চলে এসেছি। আজকে আমরা যাবো ব্রিকলেন লন্ডনে, বাংলা টাউন। সেখানে মিষ্টির দোকানে মিষ্টি খাবো, এছাড়া বাঙালি খাওয়া দাওয়া কিছু থাকছে। তো টুকটাক ব্রিকলেনের ফুড ব্লগের পর কালকে আমাদের এডিনবার্গ যাওয়ার জন্য বাস বুক করা আছে। ন্যাশনাল এক্সপ্রেসের বাস আমরা অনলাইন বুক করেছিলাম। তো বাস আছে সকাল 8টায়। তো সেই জার্নি দেখতে থাকুন, স্টে টিউন। আর পথে খাওয়া দাওয়া তো থাকছে, কিছু মিস করবেন না। ম্যাজিয়ানাতে ঢুকেছি, ক্যাপুচিনোটা খাবো আর সাথে বেকন এগুলো অর্ডার দিচ্ছি। তো চলতে আমাদের এগ বেকন রোল আর হালুমি চিজ স্যান্ডউইচ। তো খাওয়া দাওয়া শুরু করা যাক, তারপর যাবো ব্রিকলেন। আগের দিন এই দোকানে সসেজ রোলটা খেয়েছিলাম, বাট হচ্ছে বেকন এগ রোলটা বেশি ভালো লাগলো। আর অতটা ড্রাই দেওয়া দোকান সসেজ অতটাও আমার পছন্দ না, কিন্তু বেকনের সাথে ভালো ম্যাচ খেয়েছে। হালকা ফুলকা শপিং করে বাইরে আবার বৃষ্টি নেমে গেল, সব ঘুরতে ঘুরতে চলে গেছে। বৃষ্টিটাই বড় বিরক্তি গেল, ঠান্ডাও আরও বাড়বে। এখন আমরা বাসে করে যাবো ব্রিকলেন। সব দাঁড়িয়ে আছে, এখন আসেনি স্টপে। খানিক্ষণের মধ্যে আমরা ব্রিকলেনে ঢুকে যাবো। বাসের রুট সব ডাইভার্টেড, তো অন্যদিকে নামিয়ে দিয়েছিল। হেঁটে হেঁটে আমাদের বিভিন্ন রকম ফ্লেভারের গন্ধ পাচ্ছি, বিরিয়ানি, চিকেন কষা। দেখলাম আমরা ব্রিকলেন লন্ডনে, বাংলা টাউন। এই দেখুন ঢোকার এন্ট্রিটা কি সুন্দর। মধুবনে মধু পাওয়া যায়, মধুবনী মিষ্টি, গাঁও, আমার গাঁও। এখানে শুধু যে বাংলা খাওয়া দাওয়া আছে তাই না, ভেগান ফুড রয়েছে, ইটালিয়ান, কোরিয়ান এবং বাকি কান্ট্রির খাওয়া দাওয়া অ্যাভেলেবেল। আর একটা ছোটো মসজিদ আছে ভেতরে, আর বিভিন্ন দোকান আছে যেখানে প্রপার হালাল ফুড পাওয়া যায়। আর মিষ্টির দোকানে কী আছে? সিঙ্গারা, কচুরি, ভেজ পকোড়া, ভেজ সমোসা, ল্যাম্প সমোসা রয়েছে ওই। আর জিলিপি আছে। আর মানে আমি আবার ঢুকেছি বিনোদিনে এই ভিন্টেজ মার্কেটে। অসংখ্য ভিনাইল রেকর্ডের কালেকশন রয়েছে এই ভিন্টেজ মার্কেটে। তখনকার দিনে পুরোনো লেটেস্ট এডিশন সব এন্টারলি প্যাক। আমার তো নেওয়ার ইচ্ছে ছিল, ওই বললাম গাঁওফোন মেশিন নেই আমার কাছে, তো বাজাবো কী করে। এখনকার টিউবে এসব পাবেন না ওই আওয়াজ, আর এখানকার একদম রিয়েল স্টুডিও রেকর্ডিংয়ের আওয়াজ পুরো আলাদা, এই চারদিকে বাজছে। আর ভিন্টেজ পোশাক আশাক রয়েছে, বারবেরি রয়েছে, আরও বড় বড় কোম্পানির রিয়েল লেদারের জিনিসপত্র রয়েছে। প্রাইসে ছিল কিলো শপ, পি স্টোর, ওসব হচ্ছে আরও ভালো, বাট এখানে দামটা একটু বেশি। শনিবার হলে স্ট্রিট ফুডটা পেতে না, এখন তো সবই রেস্টুরেন্টে খাবারে অনেক দাম। এনটিসিতেই তেমন কিছু নেই, প্রচুর দাম। নর্মাল খাবার ফিশ ফ্রাই 500 টাকা, রূপচাঁদা ঝোল 800 টাকা। চাঁদা ঝোল 800 টাকা আমি আর দেখতে পারলাম না। যাই হোক, এখন রাজমাদের ভেতরেই ঢুকেছি। এখানে বাকলাভা রয়েছে, আর যে মিষ্টিগুলো বাইরে থেকে দেখছিলাম ওই ল্যাম্প মিটের সিঙ্গাড়া, ল্যাম্প রোল। ভাবছি কোনটা নেওয়া যায়। একটা সিঙ্গাড়া রোল দুটোই ট্রাই করে দিই, খেতে কেমন হয়। এরা নেওয়ার পর গরম করে দেবে। এই যে প্রসেস হলো, আপনি নিয়ে ঠোঙা নিয়ে ওর মধ্যে বাছাই করে নিয়ে নিন কোন জিনিসগুলো নেবেন, তারপর একবারে কাউন্টারে যাবেন, ওরা ওগুলো গরম করবে আর প্রাইস ওখানেই কাউন্টারের বিল মিটিয়ে বেরিয়ে যাবেন, তারপর রাস্তায় খান। তো আমি ভাবছি ওই দুটোই নেব না আর কিছু নেওয়া যায়। আমি আমার যা নেওয়া নিয়ে নিলাম। আর দোলার জন্য একটা কালো জাম নেওয়া হলো, দেখি। কালো জাম, লন্ডনের ব্রিকলেনের কালো জাম। খারাপ না? আসলাম, আসছি টেস্ট করি। ল্যাম্প রোল আছে আর ল্যাম্প সমোসাকে গরম করে দিয়েছি। রোল ট্রাই করলাম, বাট এটা খুবই ড্রাই, খেতে অতটা ভালো লাগবে না। রোলটা একটু ড্রাই হতে দেখি পারে, সমস্যাটা কীরকম হয় দেখি একটু ট্রাই করো। এবারে একটা ল্যাম্প সসের দোকানও ল্যাম্প রোল না নিয়ে দুখানা কালো জাম নিয়ে নিলেই হতো। একটা সমস্যা, দুটো কালো জাম, ওটার টেস্ট ভালো। এটা ভালো, দেখ আমার ট্রাই করা অভ্যেস, ভালোভাবে দেখে নিলাম। ঠিক আছে, ঠিক আছে, ভালো খেতে। ওই আলু পেঁয়াজ মশলা মশলা আছে তো, ওটা ড্রাই হয়নি, ওটা একটু ড্রাই। আর ফ্লেভার আছে। এরা লঙ্কা ইউজ করে না,
লঙ্কা না তাজমহলের স্টার্টার হিসেবে টুকটাক স্ন্যাক্স তো খাওয়া হয়ে গেল, বাট প্রপার লাঞ্চ করতে হবে তো। মানে এগিয়ে দেখছি কোন দোকানের প্রাইসটা রিজনেবল। একটা চাইনিজ দোকানে ঢুকলাম, ওখানে বাইরে ভালো হটপটের প্রাইসিংটা ভালো ছিল, রিজনেবল ছিল। তো এখন ঢুকে দেখছি কী খাওয়া যায়। হটপট তো অর্ডার দেবো, এছাড়া দেখি হ্যাঁ কী আছে মধ্যে। চপস্টিক নিয়ে আমরা রেডি খাওয়া বলে। এই রেস্টুরেন্টের ভাইবটা খুব ভালো, চাইনিজ আর ব্রিক লেনের ব্রিক দিয়ে সাজানো ইটের বাড়ি সব এই চলে এসছে, আমাদের হটপটটাই নিয়ে আসছে। আহা দেখে আর থামতে পারছি না। এর আগে লাস্ট হটপট সিঙ্গাপুরে অর্ডার করেছিলাম, অনেকটা দিয়েছিল, সব বেছে বেছে নেওয়া যায় ওখানে যা যা ইনগ্রেডিয়েন্টস চাই। তো কাণ্ড সেখানে খেতে শুরু করে টেনেছি, আর কি কাশি আর ঝালের, আর চারদিকে খাবার তো বাজে, জল আর পাওয়া যায় না। যাই হোক, এখানে হটপটের মধ্যে অনেক কিছু আছে, ফিশ কেক আছে, প্রনস আছে, স্কুইড আছে, বারবিকিউর মধ্যে একটা বিফ, একটা বেকন, একটা স্কুইডের স্টিক অর্ডার দিয়েছি। সবকটাই একরকম খেয়ে খেয়ে দেখবো। এর মধ্যে মশলা বিফটা এটাই খেতে সবচেয়ে ভালো ছিল। আর নুডলস দেওয়া আছে হটপটে, তো লাঞ্চ হিসেবে এটা খেয়েই আমাদের পেট মোটামুটি পড়ে যাবে দুটো মিশিয়ে। চারদিকে খুব ঠান্ডা, একই ঠান্ডার মধ্যে হোটেলে গরম খেতে খুব ভালো লাগছে। এটা বোঝাতে পারবো না, বাট হ্যাঁ ওই মানে খাবারের টেস্ট আসতে শুধু না, ওই গরম ফিলিংটাই এখন ওরকম। ইন্টেস্টাইনের পার্ট ক্রিসপি পোর্ক বারবিকিউ খেতে খুব ভালো লাগতো, দোদা একটু ট্রাই করে দেখলাম, বাট ওর অতটাও পছন্দ হয়নি। আমার তো ভাই হটপটের সাথে খেতে বেশি ভালো লাগতো। হটপট প্রচণ্ড গরম, খেতে অনেকটাই টাইম লাগে, ঝোল নিয়ে তাতে নুডলস দিয়ে গরম তাড়াতাড়ি খাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। ফিশ কেকগুলো বাঁচিয়ে রেখেছি, ওগুলো শেষে খাবো নুডলসের সাথে। একটু প্রন, একটু ভেজিস, সব রকম দিয়ে একটু এটা খেতে হচ্ছিল। চপস্টিক দিয়ে খাওয়া এখন এক্সপার্ট হয়ে গেছি, আগে খেতে খেতে টুপ করে পড়ে যেত, তা মনে হতো আমার হাত দিয়েই খাই, কে এত কাণ্ড করে। আমরা দুজনে একবারই অর্ডার করেছিলাম, ওইকে পেট মোটামুটি ভালোই পড়ে গেছে। এখন লাস্টে ফিশ কেক, প্রন এগুলো বাঁচিয়ে রেখেছি, ওদের খাচ্ছি। খুব ভালো টেস্ট, খুব মানে এগুলো পুরোপুরি কুকড করে হটপটের মধ্যে দেয় না, প্রায় কুকড দেয়, আর বাকিটা হটপটের মধ্যে থেকে থেকেই হয়ে যায়, খেতে খুব টেস্ট লাগছে। পেট প্রায় পুরোপুরি ভর্তি, আমি ঘরের দিকে যাচ্ছি। আর যার পথে চিল্ড বিয়ার নিয়ে নিলে, আমি নিলাম পাইনঅ্যাপেল পটকা। আমি বিয়ার নিই। বিয়ার নিয়ে ও ককটেল নিয়েছো? লাইম মার্গারিটা আগের দিন দুটো টেস্ট করেছিলাম, এসপ্রেসো মার্টিনি আর ওই প্যাশন ফ্রুটেরটা ভালো ছিল। আচ্ছা দেখি এখান থেকে সাবওয়ে করে একটা স্টেশন নামবো, ওখান থেকে ট্রেনে করে যেতে হবে। তো দুটো আলাদা আলাদা ট্রান্সপোর্ট। প্যারিস যাওয়ার ক্ষেত্রে কী প্রবলেম হচ্ছিল, ট্রান্সপোর্ট চেঞ্জ হওয়ার ক্ষেত্রে কোথায় কার্ড ট্যাপ করবো আর পাওয়া যাচ্ছে না কিছু, অনেক সময় এমনি চলে যেতে হয়েছে। আর কোনো কারণে যদি এইভাবে ধরা পড়ে যায় না, পেনাল্টি খেতে পারে। বাট লন্ডনে এরকম কোনো প্রবলেম ছিল না, আর স্টেশনে প্রপার মেশিন ছিল যেখানে কার্ড ট্যাপ করতে হবে, তো কোনো প্রবলেম ফেস করতে হয়নি। সকাল সকাল বাস আছে, তো টুকটাক কিছু স্ন্যাক্স নিতে হবে, একটা জলও নিতে হবে সাথে। হ্যাঁ, তো রেখে দিই, জলও নিতে হবে সাথে। তো দেখি এখন অলরেডি ঢুকছি, আমরা যেখানে আছি ওখান থেকে অ্যালডি আর সায়েন্সবেরি এই দুটোই সবচেয়ে নিয়ারেস্ট সুপার মার্কেট। তো এখান থেকে যা যা লাগবে কালকে বাসের জন্য খাওয়া দাওয়া নিয়ে যেতে হবে। ড্রিঙ্কসের প্রাইস তো অলরেডি সায়েন্সবেরিতে আপনারা দেখিয়েছি, আগের ব্লগে দেখতে হবে। নিয়ে নিলাম কিছু টুকটাক স্ন্যাক্স, আর মেন ইস্যু জলের বোতলটা নেওয়া। এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার ক্ষেত্রে মহা মুশকিল, আর এখন ডোমেস্টিক এপাশেও আসছে, তো আরেক মহাকাণ্ড। কারণ এখানে লন্ডনে অলরেডি 9 দিন কেটে গেল, তো সব জিনিসপত্র বার করে তো এফোর এখন গোছাতে মিনিমাম 1 ঘন্টা লেগে গেল। কালকে আমরা চলে যাচ্ছি স্কটল্যান্ড, তো ঠিক ভোরবেলা বেরোতে হবে, তো কোনো টাইম পাবো না। তো এখন রান্নাবান্না যা আছে আজকে খাওয়া খেয়ে নিচ্ছি, আর একটু যা থাকবে কালকে সকালে নিয়ে চলে যাবো, বাসে খেয়ে নেবো। ও হ্যাঁ, আমাদের বাস বুক করা হয়েছে ন্যাশনাল এক্সপ্রেস থেকে, তো কাল ভোরবেলা বাস আছে ভিক্টোরিয়া কোচ স্টেশন থেকে। তো বেরিয়ে যেতে হবে আমাদের, 7:30 বেরিয়ে পড়তে হবে, 9:30 বাস, কিন্তু ট্রেনটা আই থিঙ্ক আছে 7:30, 7:30 ট্রেনটা পেতেই হবে। তো ওকে, একদিন সব কিছু ঠিকঠাকভাবে ওটাই গুছিয়ে নিয়েছি, আবার যেই কিছুই
যার জন্য বাস ট্রেন দুটো অপশনই ছিল, বাট ট্রেনে পার পার্সন 100 পার মানে 10,000 টাকা করে লেগে যাবে, সেক্ষেত্রে বাসে লাগলে 3400 টাকা করে পার পার্সন। তো আমরা ন্যাশনাল এক্সপ্রেসে বাসটাই বুক করলাম। এছাড়া আরও কোম্পানিও আছে, অনলাইন বুক করতে হতো। আগের দিন সেন্সবি থেকে যা যা কিনেছি ওগুলো রান্না করে নিয়ে নেওয়া হচ্ছে। আজকে রাতে যা খাবো, বাকিটা কাল সকালে বাসে নিয়ে চলে যাওয়া হবে। তাহলে আর টুকটাক আমার নেমে মলে এক্সট্রা দাম দিয়ে জিনিস কিনতে হবে না। যে ফিশ কেকটা হচ্ছে আর ক্যারামেলাইজড বিফ প্যাকেটটা আছে, আমি জানি না ওটা কেমন খেতে হবে। সব প্রিপারেশন করাই আছে, মশলা দিয়ে আছে, তাদের কি অলিভ অয়েল দেওয়ার উপরে মেন মাছের ঝোল দিয়েই ভাতটা খাওয়া আজকে রাতে, আর স্ট্রিমগুলো ভেজে নেওয়া হলো। ওগুলো টুকটাক রান্না করতে করতেই গপাগপ খেতে থাকবে। এখন মাছটা ভাজা হচ্ছে। আজকে এখানে রান্নার শেষ দিন, যদি ওভাবে রান্নাবান্না এখানেই মেন ভালোভাবে হতো, পরে আর রান্নার তেমন কোনো সুযোগ হয়নি পুরো লন্ডন ট্রাভেলে। হোটেল রুম স্মোক ডিটেক্টর দেয়, আমাদের কাছে কুকার তো আছে, মানে রান্না করেছিলাম উপরটা দেখেছিলাম, সুতরাং রান্না করার সুযোগ হয় বলতে পারছি না। স্কটল্যান্ডে গিয়ে বিফ প্যাটিটাও গরম করে নেওয়া হলো। এখানে সবাই ইজি প্রসেস খাওয়াগুলোই মেন খায়, তাড়াতাড়ি হয়ে গেছে। এখন সব হোটেলে মাইক্রোওভেন রয়েছে, ইভেন সমস্ত অ্যাপার্টমেন্টে মাইক্রোওভেনটা রয়েছে মাস্ট। খাবার আমি গরম করে খেয়ে আজ গরমে রান্নাবান্না করার টাইম কোথায় এত। আর এছাড়া উবের, সুইগি, ডেলিভারি এসব রয়েছে। পুরো থাকবে মাছের ঝোল। আমাকে বিফ প্যাটি এটা একটা খেয়ে দেখলাম, খুব মিষ্টি, খুব মিষ্টি। এটার সাথে একটা নিয়ে তো যাবো, এত মিষ্টি জার্নির মধ্যে খেলে গ্যাস হয়ে যাবে। ঠিক আছে, সাথেই থাকবে না হয়। এখন নিলে আমরা পোলাও, ভাত আর স্ট্রিম মাছ আর গাজর দেয়া, আলু দেয়া ঝোল, ভালো লাগতো খেতে বেশ। খেয়ে নিচ্ছি। সো ডিনার করে এখন আমরা বসে আছি ভিক্টোরিয়া বাস স্ট্যান্ডে। চারদিকে বিশাল বৃষ্টি নামছে, এই মালপত্র নিয়ে এসে আসতে আমার একটু ব্রেক পেতে হলো। এখন ঢুকে সকালে কফি তো হয়নি, এখন কফিটা খাচ্ছে, বাসের জন্য ওয়েট করছি। বাসে খানিকক্ষণে অ্যানাউন্স করবে এই বাস চলে এসছে, আমরা উঠে বসলাম। আর সাথে খাওয়া দাওয়া তো আছেই। পৌঁছাতে 9 ঘন্টা 10 ঘন্টা জার্নি। এখন এখানে টেম্পারেচার নর্মাল, ওখানে -2 চলছে এখন। লন্ডনের পর্ব শেষ, স্কটল্যান্ড আরেকটি দেশ, নতুন দেশে এখন যাচ্ছি। চারদিকে ভিউও বদলে যাবে, আপনার দেখো পরপর ব্লগগুলো দেখবেন যখন জানতে পারবেন। কারণ ফিশ একটা খাওয়া হচ্ছে বাসে বসে বসে, খেতে খেতেই অর্ধেক এগিয়ে গেল। আর ঘুমোতে ঘুমোতে অবশ্যই আমি তো এই মেজরিটি জানি ঘুমিয়েই কাটিয়ে দেয়। এখন 10 ঘন্টা তো খেয়ে জেগে থাকবেই পারে। মাঝখানে আমরা এখন আছি বার্মিংহামে, এখানে নামলাম। তো স্টারবাক্স থেকে নেওয়া হয়েছে কফি, টাইমে খুব পাংচুয়াল বলে দিয়েছে কটায় আমার বাস ছাড়বে। আমি এখন কফি খাচ্ছি। গ্লাসগো পৌঁছাতে এখনও 4 ঘন্টা, বাজে 4:30। মেয়েরা বলতে দেখি যেমন 8টায় পৌঁছবে। ড্রাইভার বলতো যে বাসের মধ্যে কিন্তু কোনো ব্যবস্থা নেই, আর বাথরুমের জল কিন্তু খাওয়া যাবে না। তার কী আছে, এখন ওয়েট করেছি। বৃষ্টি পড়ছে চারদিকে, আমরা সবে গ্লাসগো পৌঁছানোর নাম না বুকানা, তবে এখন ক্যাবে করে যাচ্ছি হোটেলে। বৃষ্টিটাই জ্বালা। ঢুকে গেলাম আমরা গ্লাসগো, যেখানে হোটেল বুক করা আছে। হিস্টোরিক্যাল রুম, সাথে আমাদের অনেক এই মেমোরি কোনোদিন বলবো না সারা জীবনে, চিরকাল মনে থাকবে। পরে একবার শেয়ার করবো। দেখে মনে পড়ছে সব সেই রাত। যাই হোক, 31 সন্ধ্যা 6টার পর সব বন্ধ, 1 তারিখ সবই বন্ধ। এখানে আমাদের কেনাকাটা যা করার, খাবার দাবারের জন্য ব্যবস্থা কাল সকালের মধ্যে করে নিতে হবে। আজকে রাতে করবো, সাথে খেয়ে আসি। বাইরে বেশ ভালোই ঠান্ডা, কয়েকটা রেস্টুরেন্ট একদিন খোলা আছে। আমাদের হোটেলের সামনে একটা ছোট্ট পাব টাইপ আছে। এছাড়া ডেস্কো এক্সপ্রেস তো মনে আছে সারা রাতই খোলা। ওইদিকে 31 তারিখ তো বন্ধ থাকবে, ভাবতে হবে কী করতে হবে ওই দিন। তারপর আমরা খাওয়ার জায়গা খুঁজছি কোথায় কী পাই। দেখুন সামনে কিংস থিয়েটার, লন্ডনে একটা ভালো থিয়েটার দেখার ইচ্ছে আছে, এবং সেই বাসনাও পূর্ণ হবে। দেখতে হবে না আমরা দেখতে। এই যে এই রাস্তাটা সোজা খাওয়ার রাস্তা, ধোঁয়া।
কোথাও কিছু তেমন না পেয়ে আমাদের সামনের রেস্টুরেন্টে দিয়ে ঢুকলাম। ওখানে বললো খাওয়া হবে না। এখন কি করবো, ঘরে যাই। রাঁধুনি বাড়ি চলে গেছে, সব ছুটি। অনলাইনে ডে 1। আমি ঘরেই ঢুকে গেলাম। কালকে রাতে কি খাওয়া দাওয়া হয়েছে তা বলার নয়, বলছি এতে বাইরের লোকরা ইন্ডিয়ান খাওয়া পছন্দ করে বুঝলাম, কিন্তু এত বাজে খাওয়া পাওয়া যাবে অর্ডার দিয়ে কালকে বুঝতে পারিনি। বিরিয়ানিটা এত বাজে হয়। দিয়েছে চিকেন, ছোটো ছোটো চিকেনের বিরিয়ানি, সাথে কিসের না কিসের এত এত গ্রেভি দিয়েছে, না কি না কি দিয়েছে। 1:10 পুরো প্রায় 12 ঘন্টা কীভাবে খেলাম, অল্প একটু খেলাম, বাকি রেখে দিলাম। কারণ রাতের বেলা আর কোথাও যাওয়ার মতো তো ছিল না, কারণ দেখতে কোথাও খাওয়া তেমন পাইনি। তো আপনি দিয়ে তার কি করবো? হোটেলের চারপাশে অনলাইন ফুড ডেলিভারি এখানে রেস্টুরেন্ট বা যাই, ওটা দিয়ে অন্য দোকানে খাওয়া পরে ট্রাই করবো। তো এখন ব্রেকফাস্টটাই ওটাতেই হবে। আমাদের স্টের সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড না, বাট পার পার্সন 9 পাউন্ড দিলে ওদের আনলিমিটেড ব্রেকফাস্ট সকালটা। তো যে কদিন এই 4 দিন 5 দিন আছি স্কটল্যান্ডে এই হোটেলে, তো আমাদের সকালে ব্রেকফাস্টের জন্য চিন্তা করতে হয়। ব্রেকফাস্ট দেখে আমার আইটিসি রয়্যাল মনে পড়ে গেল। এখানে অনেক ভ্যারাইটি রয়েছে, কত রকম। বেকনের 2 প্রকার রয়েছে, সসেজেরও 2 প্রকার রয়েছে এখানে, আর ক্রোসার রয়েছে 3-4 রকম, সুইটস রয়েছে, ডেজার্ট রয়েছে, একটু ফল খেতে ফল আছে, দুধ আছে, কমপ্লেক্স আছে, আর কফি তো আছেই। তো সব কিছু নিয়ে একটু ব্রেকফাস্টটা হেভি করবো, অনেক কিছু নিয়ে নিয়েছি। একটু পরোটা, স্ম্যাশ পটেটোরই একটা প্রিপারেশন ছিল, ওটাও নিয়ে নিলাম, খেয়ে দেখবো। আর বিনস নিয়েছি, বিনসটা যদিও আমার অতটা পছন্দ না, আজকে খেয়ে দেখছি। আর্মেড ছিল, আর্মেড অস্ট্রেলিয়ান ফুড, দেখি খেয়ে কেমন। এছাড়া নিউটেলা দিয়ে ক্রোসারটা খেলাম, আর সাথে কফি, ভালো লাগতো বেশ। আমি সাথে 2টো বয়েলড আন্ডা নিয়ে নিয়েছি, আর টেবিলে নুন গোলমরিচ তো রয়েছে, জানি না কেমন কি টেস্ট, সব দিয়ে দেবো, স্পাইস তো হয় না। আলু বাটার নিয়েছি, তো ক্রোসের সাথে বাটার নিউটেলা সবকে দিয়ে খাচ্ছি না। হ্যাঁ, কলাটা রেখে দিয়েছি সবার লাস্টে খাওয়া বলে, তো কলার দইটা শেষেই খাবো। আমার দিয়ে ক্রোসটা একটু ভালোই লাগছিল। আর এই যে পরোটাটা আছে, পরোটাটা বেজ দিয়ে খাওয়ার জন্য দিয়েছে, বাট আমার সেটা ভালো লাগেনি, পরোটার অন্য জিনিস বানিয়েছিলাম। একটু পরোটার মধ্যে বেকন আর এই আলু ভর্তা, স্ম্যাশ পটেটোর যে প্রিপারেশনটা আছে ওটা রেখে একটু চিজ রেখে একটু রোল বানিয়েছিলাম, আমার সাথে হেভি খেতে লেগেছিলাম। বিনসটা তো ভালো না, আর পরের দিন যখন আমার ব্রেকফাস্ট দিই তখন আর বিনসটা নিইনি, বাট হ্যাঁ পরোটাতে আমি রেগুলার নিয়েছি। 3 দিনই ওই রোল বানিয়ে আমি টেস্ট করেছি। বেকনগুলো ভালো ছিল, টেস্ট 2টো বেকনই ভালো ছিল, বাট যে 2টো সসেস দিয়েছিল তার মধ্যে একটা সসেস মোটামুটি খেতে গেছে, বাট সেকেন্ড সসটা পুরোই সিদ্ধ আটার মতো লাগছিল। তাই সসেস 2টোই আমি অ্যাভয়েড করেছিলাম পরে ব্রেকফাস্টগুলোতে। আমরা দেখতে হবে না, আমি দেখাবো। এই যে বয়েলড আন্ডা, হাফ বয়েলড, লাস্টে ডিম আর কলা খেয়ে ব্রেকফাস্ট পর্ব শেষ করলাম। আর দইটা ভালো লাগছিল, এক বাটি খেয়ে আরও এক কাপ আনতে গিয়েছিল। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, আমাদের হোটেলেই ব্রেকফাস্ট করে নিলাম। তো এখন এরিমা আজকে যাবো কি চলে যাই, একটা ডে ট্রিপ বুক করেছি আমরা 2 তারিখে। তো হাইল্যান্ড একটা ডে ট্রিপ গেট ইউর গাইড থেকে নিয়েছি। ওয়েদার এই মুহূর্তে ঠিক আছে, বলা যায় না, ওয়েদারের কোনো ভরসা নেই। খাওয়া দাওয়াটা ভালো হচ্ছে, পেট পুরো ভর্তি। আজকে সন্ধ্যে 6টায় সব বন্ধ, এডিনবার্গতে ঠিক টাইমে আমাদের ফেরত আসতে হবে, এই তো কথা। আর কালকে তো পুরোই বন্ধ, এখন তাই বাজার যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ব্রেকফাস্ট এখানে করা যায়, বললো তো এদিকটা খোলা থাকবে, বললো সেটা এদের জন্য খোলা থাকবে। হ্যাঁ, গ্লাসগোর যে এরিয়াটা আছে, এরিয়াটাও খুব সুন্দর, সামনে 2-3টে ক্যাসেল আছে, ইউনিভার্সিটি আছে। একদিন ঘুরবো সামনেটা, এই 31 সব কিছু বন্ধ থাকবে, কোথাও যেতে পারবো না, তো লোকালটাই এক্সপ্লোর করবো। সবে সূর্য উঠেছে, চারদিকে রোদ দেবে, আবার একটা এক্সপ্রেসে টুকটাক না, ভালোভাবেই খাওয়া দাওয়া নিতে হবে। 2 দিন সব কিছু বন্ধ থাকা মানে ঘরে পুরো প্রিপেয়ার থাকতে হবে, কি নেবো না। রোদ্দুর ঠিকঠাক আছে বলে দৌড়াদৌড়ি করছে লোকে, বরফ আছে পড়বে কিনা বলতে পারি না।
আমাদের না, না, কিচেন হয়ে যাবে। তেমন খাবার নিতে হবে যেগুলো রান্না করা হিসেবে ব্যবস্থা হবে না। তো এই নুডলস, কাপ নুডলস, টুকটাক স্ন্যাক্স মাথাবে নিয়ে নেওয়া হতো, জলও নিয়ে নিলাম 3-4 বোতল। হ্যাঁ যা যা প্রয়োজন সে বাজার করে আমরা নিয়ে নিলাম এখন। ঠিক আছে, বাজার করে ভেতরে রেখে রেখে নিয়ে আবার হ্যান্ড গ্লাভস করে বেরিয়েছ। ওকে, আমার এখন খোঁজার টাইমে ভালো জান, আমার হ্যান্ড গ্লাভস পাই যাবে না। ঠিক করে ওই তো চারি পাঁচ। তখন এডিনবার্গের দিকে যাচ্ছি, একটু কাছে দেখেই আছি, দেখা যাক। আসো রাজপথে নির্মাণ যাওয়ার জন্য আমরা ট্রেনে উঠলাম, বাট এখানে আবার কার্ড দিয়ে ট্যাপ অ্যান্ড গো না, আলাদা করে টিকিট কাটতে হবে, টিকিট কেটে তারপর টিকিট পাঞ্চ করে যেতে হবে। পেয়ে যাবো আসলে পেয়ে যাবো। তো আমাদের ট্রেন চলে এসছে, এডিনবার্গ পৌঁছে যাবো। এখান থেকে যেতে প্রায় 1.5 ঘন্টা লাগবে, এখান থেকে অনেকটাই দূরে। তো রাস্তাতে ঢোকার জন্য এন্ট্রি টিকিট আছে, তো আমরা টিকিট অলরেডি গেটের গাড়ি বুক করেছি। ওকে, বাট একটা বিশাল বড় প্রবলেম হয়ে গেছিলো, সেটা আমি পরের দিনই বলবো। আপাতত জার্নিটা এনজয় করছি, কারণ জানলা দিয়ে দেখতে দারুণ লাগছে। চারদিকে সবুজ বিস্তীর্ণ মাঠ, কোথাও সাদা ভেড়া চড়ছে, কালো ভেড়া চড়ছে, ব্যাহ ব্যাহ লাগছে। আর উইন্ডমিলগুলোর সাথে দেখুন কি সুন্দর লাগছে দূর থেকে, খুব ভালো লাগছে না, যেন গল্পের মাঝখান দিয়ে যাচ্ছি। এডিনবার্গেই আছে ওই হ্যারি পটারের দোকান, জেকে ডাউলিংয়ের এই এডিনবার্গ ক্যাসেলের সামনেই একটা রেস্টুরেন্টে বসে হ্যারি পটারের প্রথম গল্পটা লিখেছিল। যাই হোক, এটা শুনেছি তাই বললাম। হ্যারি পটার মুভির মেন শুটিংগুলো স্কটল্যান্ডেই হয়। তো একটা হ্যারি পটার ট্যুরও আছে, কেউ চাইলে getyourguidevita.com মাধ্যমে বুক করতে পারেন। তো ব্লগটা কেমন লাগতো বলবেন, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর নেক্সট ব্লগের জন্য ইন্তজার করুন।